নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের পূর্ণমান 90 নম্বরের উপর 3 ঘন্টা 15 মিনিট ব্যাপী যে পরীক্ষা হবে তার প্রশ্নের ধরন ও নম্বর বিন্যাস এই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, আশা করি তাতে তোমাদের পরীক্ষার পক্ষে সহায়ক হবে। প্রথমেই বলি, ফিজিক্যাল সায়েন্স মানে হচ্ছে পদার্থবিদ্যা, ফিজিক্স বা রসায়ন, কেমিস্ট্রির সম্মিলিত রূপ। পদার্থবিদ্যা ও রসায়নে কি কি অধ্যায়গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো বই, যেখানে পদার্থবিদ্যা অংশে আছে। প্রথম থেকে যদি বলি তাহলে হবে পরিমাপ, বল ও গতি, তারপর ধরো পদার্থের গঠন ও ধর্ম, এরপর হচ্ছে কার্যক্ষমতা, শক্তি, শব্দ, তাপ, অর্থাৎ এই 6টা অধ্যায় আছে পদার্থবিদ্যা। আর রসায়নে প্রথম দিকে তোমরা পড়েছো পদার্থের পরমাণুর গঠন, মোলের ধারণা, তারপর ক্রমানুসারে দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, মিশ্রণের উপাদান, পৃথকীকরণ, জল। এক্ষেত্রে দেখো এমসিকিউ অর্থাৎ গ্রুপ এ তে মোট 13টা প্রশ্ন থাকবে 13 নম্বরের, যেখানে পদার্থ গঠন যে কটা চ্যাপ্টার আছে অর্থাৎ ভৌতবিজ্ঞানের পদার্থবিদ্যা অংশে অর্থাৎ ফিজিক্স পোর্শনে 6টা অংশ, 6টা নম্বর থাকবে, 6টা কোশ্চেন। এবং এক্ষেত্রে দেখো রসায়ন অংশ থেকে 7টা প্রশ্ন থাকবে 7 নম্বর, যেখানে অ্যাসিড, ক্ষার, লবণ থেকে 2টো প্রশ্ন দেবে এমসিকিউ। হলো তাহলে 13 নম্বর। এবার গ্রুপ বি তে অতি সংক্ষিপ্ত, ভেরি শর্ট অ্যান্সার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 23 নম্বর থাকবে, যেখানে তোমরা দেখছো পদার্থবিদ্যা অংশে কত নম্বর হচ্ছে। দেখো এখানে পদার্থবিদ্যা অংশে যে তাপ পর্যন্ত দেখো 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 11, অর্থাৎ 11 নম্বর হচ্ছে পদার্থবিদ্যা অংশ থাকবে, এবং রসায়ন অংশ হচ্ছে 12 নম্বর। তাহলে এই হচ্ছে 23 নম্বর। এবং প্রত্যেকটা অংশের যে অংশগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ মোট 23 নম্বর আছে অতি সংক্ষিপ্ত। এবার সংক্ষিপ্ত গ্রুপ সি তে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 30 নম্বর আছে, মোট 15টা প্রশ্ন উত্তর দিতে হবে 2 × 15। যেখানে দেখছো যে তাপ পর্যন্ত পদার্থবিদ্যা অংশে কটা প্রশ্ন থাকছে, 1, 2, 2, 4, 5, 1, 6, 2, 8, অর্থাৎ 8টা প্রশ্ন থাকছে পদার্থবিদ্যা অংশ থেকে, এবং 7টা প্রশ্ন 3, 4, 5, 6 অর্থাৎ 7টা প্রশ্ন থাকবে রসায়ন থেকে। মোট 8 আর 7 মোট 15টা কোশ্চেন থাকবে, 2 × 15 হচ্ছে 30। আর বড় প্রশ্ন যেগুলো আছে অর্থাৎ লার্জ অ্যান্সার কোয়েশ্চেন গ্রুপ ডি, এখানে 24 নম্বর হচ্ছে 3 × 8, অর্থাৎ মোট 24। যেখানে দেখো পদার্থবিদ্যা অংশ থেকে কত থাকছে না, 1, 2, 3, 4, 4টে প্রশ্ন থাকবে পদার্থবিদ্যা অংশ থেকে, এবং 4টে প্রশ্ন থাকবে রসায়ন অংশ থেকে। তাহলে মোট কি দাঁড়ালো, তাহলে মোট দাঁড়াচ্ছে অতি সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 1 × 13, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 × 23, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 × 15, আর বড় প্রশ্ন হচ্ছে 3 × 8, অর্থাৎ মোট তাহলে চ্যাপ্টার ওয়াইজ যদি ভাগ করে দেখানো যায় তাহলে মোট হচ্ছে 90। আবার আমি বলে দিচ্ছি, এমসিকিউ প্রশ্ন 13টা 13 নম্বর, অতি সংক্ষিপ্ত 23টা 23 নম্বর, যার মধ্যে একটা থাকে স্তম্ভ মেলাও। এরপর গ্রুপ সি তে 2 × 15 অর্থাৎ 15টা প্রশ্ন 30 নম্বর, আর বড় প্রশ্ন হচ্ছে 8টা 3 × 8 24, এই নিয়ে মোট 90 নম্বর। তাহলে তোমরা নম্বর বিভাজন এবং প্রত্যেক প্রশ্নের ধরনের নম্বর বিভাজন এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করলে কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ বা এলএকিউ কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা মোটামুটি তাহলে একটা ধারণা পেলে। আশা করি এইভাবে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে আসন্ন যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ভৌতবিজ্ঞানের পরীক্ষা তোমরা সফল হবে, এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।